আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ এসএসসি 2026 এর সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা প্রতি অধ্যায়ে গণিতে মাত্র 5টা সৃজনশীল করলে ইনশাল্লাহ কমন পাবে, গণিতে A+ নিশ্চিত হবে। আমরা বহুত গবেষণা করে সেট এবং ফাংশন, বীজগণিতিক রাশি অর্থাৎ যে অধ্যায়গুলো খুবই ইফেক্টিভ সেই অধ্যায়গুলো নিয়ে আমরা সাজেশনটা তৈরি করছি। দেখো, সেট এবং ফাংশন এই অধ্যায় থেকে ইনশাল্লাহ একটা সেট আসে। তোমরা যদি এই সৃজনশীলগুলো করো, সব মিলে হয়তো বা 50টা সৃজনশীল কোশ্চেন আসে, তোমরা এগুলো করলে 100% ইনশাল্লাহ A+ পাবা। সেট ফাংশন থেকে আমি এখানে আমাদের দিছি যশোর বোর্ড 2025 সালের এই সৃজনশীল কোশ্চেনটা তোমরা দেখবা। তারপরে চট্টগ্রাম বোর্ড 2025, সিলেট 2025, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ডের অবশ্যই তোমরা 2024 এবং 25 সালের সৃজনশীল কোশ্চেনটা দেখে যাবা। মাদ্রাসা বোর্ড 2025। বীজগণিতিক রাশিগুলো দেখো, এটা সেট ফাংশন ভালো স্টুডেন্ট প্লাস যারা একটু মিডিয়াম ক্লাসের দুই টাইপের স্টুডেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বীজগণিতিক রাশি থেকে দেখো, এই যে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড এই 25 সালে এগুলো দিচ্ছি। ময়মনসিংহ বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 25, মাদ্রাসা বোর্ড 23 এবং 25। এবং ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের সাথে যেটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছি, বরিশাল বোর্ড 2025 এবং সিলেট বোর্ড 2025, ঢাকা বোর্ড দিচ্ছে 2024, দাখিল পরীক্ষা 2025 এবং ময়মনসিংহ বোর্ড 2024। এরপরে আমি বৃত্ত নিয়ে এখান থেকে একটা সেট হবে, ঢাকা বোর্ড 24 এবং 25, এই দুইটা সৃজনশীল তোমরা দেখে যাবা। রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল এবং তোমাদের রাজশাহী বোর্ড 24, যশোর 24 এবং মাদ্রাসা বোর্ড 25, এগুলো খুব ভালো করে তোমরা দেখবা। ত্রিকোণমিতিক অনুপাত এইখান থেকে একটা সেট আসবে ইনশাল্লাহ। বরিশাল বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 25, মাদ্রাসা 23 এবং 24 দেখে যাবা। আর যশোর বোর্ড 2025, এইটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের জন্য বীজগণিতিক রাশি 11 অধ্যায়, এইখান থেকে একটা সেট আসতে পারে এবার। যশোর বোর্ড 2025 এবং 23 দিচ্ছি, সিলেট বোর্ড 24, বরিশাল বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 2024। পরিমিতি দিচ্ছি ঢাকা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 25 এবং চট্টগ্রাম বোর্ড 25, দিনাজপুর এবং ময়মনসিংহ 24 এবং 25-এর এই সৃজনশীলগুলো দেখবা। আর একটা হচ্ছে কত, পরিসংখ্যান দিচ্ছি ঢাকা বোর্ড 2024 এবং 25, চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2025 এবং সকল বোর্ড 2018। আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা যদি এগুলো করো, তোমাদের 100% কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবা। এই টাইপের কোশ্চেনই আসবে, এর বাইরে থেকে আসার ভাইয়া আসলে সম্ভব না। সকল ক্যাটাগরি এই এমসিকিউ এই সিকিউ কোশ্চেনগুলোর মধ্যে আছে। এই জন্য এই 50টা যদি তোমরা সৃজনশীল কোশ্চেন করো, আমার বিশ্বাস তোমরা এগুলি 100% কমন পাবো ইনশাল্লাহ। এখন আসো যারা একটু মিডিয়াল ক্লাসের স্টুডেন্ট, হ্যাঁ, তাদের জন্য বিশেষ করে এই 3-4টা অধ্যায় অর্থাৎ সেট ফাংশনে যে আমি যেগুলো দিচ্ছি, এইটা খুব ভালো করে তোমরা করবো সেট ফাংশন এবং ব্যবহারিক জ্যামিতি। এই অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্টলি করবা, কারণ এইখান থেকে ইনশাল্লাহ এক সেটগুলো আসবে। এবং তোমাদের এই যে এইটা অর্থাৎ পরিসংখ্যান যেগুলো দিচ্ছি, এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে সাজেশনগুলো আমি দিচ্ছি, এইখান থেকেই 100% তোমরা কমন পাবা। ঠিক আছে, এখন তোমাদের জন্য আমি আর একবার দিচ্ছি। দেখো, সেট ফাংশন এই অধ্যায়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সবাই এই অধ্যায়টা বেশি ফোকাস করবা। বীজগণিতিক রাশি থেকে যে জিনিসটা আমি দিচ্ছি সবাই করবা, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা। ব্যবহারিক জ্যামিতি এই সাজেশনগুলো খুব কেয়ারফুলি করা হয়েছে, মাত্র 5টা করে 5টা-7টা করে দেওয়া হয়েছে। তোমরা এগুলো করলে ইনশাল্লাহ ভালো করবা এবং পরীক্ষার সময় আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ, সবই কমন পাবা। বৃত্ত দেখো 5টা, 6টা, 7টা করে দেওয়া হয়েছে। ত্রিকোণমিতিক অনুপাত ঠিক একইভাবে 5টা, 7টা করে দেওয়া হয়েছে। এবং সেইখানে বীজগণিতিক অনুপাত এবং সনুপাত এই অধ্যায় থেকে এবার সেট একটা হবে। পরিমিতি থেকে এই 5টা, 6টা দেওয়া হয়েছে এবং পরিসংখ্যান থেকে সর্বোপরি আমরা এখানে 5টা দিয়েছি। এই 5টা থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা, এই 5টা টাইপের বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমার বিশ্বাস যে তোমরা এগুলি করো, তাহলে তোমাদের ইনশাল্লাহ 100% কমন পাবা এবং পরীক্ষা ভালো হবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।